জয় ভগবান। আজ গুরু পূর্ণিমা, গুরু শিষ্যের ভ্যালেন্টাইন্স ডে। তো গুরু শিষ্যের ভ্যালেন্টাইন্স ডেই তো বটে না, কারণ গুরু আমাদের সারা বছর, বছরের পর বছর, জীবনের পর জীবন, জন্মের পর জন্ম এত ভরিয়ে রেখে দেন, তো তার তো কোনো মাপ পরিমাপ করা যায় না। গুরু কি, তার কি অবদান, তিনি কি দিয়েছেন, মানে এটার কোনো মাপ পরিমাপ হয় না। এবং আমার মনে হয়, অবশ্যই এটা আমার ব্যক্তিগত মতামত, কারণ গুরু পূর্ণিমার অনেক গল্প প্রচলিত আছে, অনেক কাহিনী প্রচলিত আছে, অনেক সত্য ঘটনাও হয়তো প্রচলিত আছে, কিন্তু যেটা আমার মনে হয় এই একটা দিন হচ্ছে গুরু দক্ষিণা দেওয়ার দিন। একটা দিন বিশেষভাবে একটা গুরু দক্ষিণা দেওয়ার দিন। গুরু তো আমাদের দিতেই থাকছে। গুরু আমাদের সাংসারিক জীবনে কষ্ট দুঃখ, আমরা কাঁদতে কাঁদতে, গুরু আমার দেখো না এই অবস্থা, আমার ওই অবস্থা, তুমি আমার উপায় বলে দাও, আমি কি করব। তিনি পথ বাতলে দেন। বস্তুত গুরু শুধু দিতেই থাকেন। আমার গুরুকে আমি ভগবান বলি। আমার গুরু ভাই বোন যারা, তার শিষ্য যারা, সবাই তাকে ভগবান বলে ডাকে। তাই আমি বারবার এখানে গুরু গুরু বলবো না, আমি ভগবান বলবো, আমি তাকে ভগবান বলবো। এখন কথা হচ্ছে তিনি ভগবান কেন, কোন কারণে আমি ভগবানকে ভগবান বলে ভাবি, কোন কারণে? এর পেছনের কারণ মনে হচ্ছে একটাই, এবং সেটা হচ্ছে তিনি বুঝিয়েছেন বলে। তিনি আমাকে বুঝিয়েছেন, তিনি আমাকে দেখিয়েছেন, দেখ আমি এরকম, দেখ আমি ওরকম, দেখ আমি তোকে এই দিতে পারি, বিচার করে দেখ তো তোকে জগতের মানুষ এই সমস্ত কিছু দিতে পারে কিনা, আমি তোকে যা দিতে পারি। এবং সেই কারণেই তিনি আমার কাছে ভগবান। অবশ্যই উনি দিতে পারছেন বলে নয়, কারণ ওনার দেওয়াটা অ্যাকচুয়ালি সর্বস্ব হরণের মতন। উনি দেবেন, কিন্তু এমন জিনিস দিয়ে দেবেন, এমন জিনিস দিয়ে ভরিয়ে দেবে যে অ্যাকচুয়ালি ফাঁকা হয়ে যেতে হয়। এবং এটাই হচ্ছে শ্রেষ্ঠ প্রাপ্তি। একটা মানুষের আমিত্ব ফাঁকা হয়ে যাওয়াটাই হচ্ছে শ্রেষ্ঠ প্রাপ্তি। এবং এই যে মুহূর্তে ফাঁকা হয়ে যাচ্ছে সব কিচ্ছু আর থাকছে না, আমার আমিটাকেই যে হরণ করে নিয়ে নিচ্ছে, তো সে আর কি দিতে পারে? ভোগের সর্বশ্রেষ্ঠ রাস্তাটাই তো তিনি দেখিয়ে দিচ্ছেন। তো এই কারণেই ভগবান কেন আমার কাছে ভগবান, তার কারণ আমি জানি। জগৎ সীমাবদ্ধ, এবং জাগতিক সমস্ত চাহিদা, সমস্ত প্রাপ্তি সেটাও সীমাবদ্ধ। এবং মহাজাগতিক যা কিছু, জগৎ পেরিয়েও যা কিছু, ভগবানের কাছে এলে সেটাই পাওয়া যায়, এবং তিনি সেইটাই দেন। তো যে প্রসঙ্গে কথা বলছিলাম, যে সর্বশ্রেষ্ঠ গুরু দক্ষিণার দিন, এখন ভগবান তো আমাদের সর্বশ্রেষ্ঠ দিয়ে দিচ্ছেন, সর্বশ্রেষ্ঠ উপহার দিয়ে দিচ্ছেন আমাকে ফাঁকা করে। তিনি চেষ্টা করে যাচ্ছেন যাতে আমাদের অজ্ঞান নাশ হয়, তিনি চেষ্টা করে যাচ্ছেন, মানে আমাদের জন্য তিনি লড়াই করে যাচ্ছেন। একটা সময় তিনি নিজের ঘরে লড়াই করছেন, একটা সময় সমাজের সাথে লড়াই করছেন, তারপরে আমাদের বাবা মার সাথে লড়াই করতে আসছেন, তারপরে বন্ধু বান্ধবদের সাথে লড়াই করতে আসছেন। কেন? তিনি কেন লড়াই করবেন আমাদের জন্য? এটাই হচ্ছে কথা। তিনি কেন আমাদের জন্য লড়াই করতে যাবেন? কারণ তিনি ভগবান, তিনি গুরু, তাই। এবং এই কারণে গুরু কিন্তু আমাদেরকে দিতেই থাকে, আমরা সেটা বুঝি বা না বুঝি, গুরু আমাদেরকে দিতেই থাকে। এই একটা দিন, গুরু পূর্ণিমার দিন, এই দিনটাতেই দেখাবার আমি শিষ্য হিসেবে তাকে কি দিতে পারি, আমি শিষ্য হিসেবে তাকে কি দিতে পারি। এইটা সবাই আমাকে একটু কমেন্টে জানাবেন, যে শিষ্য হিসেবে আমরা আমাদের গুরুকে গুরু দক্ষিণা হিসেবে কি দিতে পারি, বা কি দেওয়া উচিত। একজন গুরুর
তার শিষ্যের থেকে ঠিক কি চাইতে পারেন। প্রথম দিন আজকের কথা অত্যন্ত অগোছালো এলোমেলো হয়েছে জানি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই প্রশ্নটার ব্যাখ্যা আমি আজকের দেবও না। প্রশ্নটা আমি করলাম আজকের প্রশ্নটা আমি সবার উদ্দেশ্যে আমি করলাম যে আজ আজ গুরু পূর্ণিমার দিন গুরু দক্ষিণা হিসেবে আমরা শিষ্যরা গুরুকে সর্বশ্রেষ্ঠ দক্ষিণা হিসেবে কি দিতে পারি। জয় ভগবান, জয় ভগবান। আজ গুরু পূর্ণিমা, গুরু শিষ্যের ভ্যালেন্টাইন্স ডে। তো গুরু শিষ্যের ভ্যালেন্টাইন্স ডেই তো বটে না, কারণ গুরু আমাদের সারা বছর, বছরের পর বছর, জীবনের পর জীবন, জন্মের পর জন্ম এত ভরিয়ে রেখে দেন, তো তার তো কোনো মাপ পরিমাপ করা যায় না। গুরু কি, তার কি অবদান, তিনি কি দিয়েছেন, মানে এটার কোনো মাপ পরিমাপ হয় না। এবং আমার মনে হয়, অবশ্যই এটা আমার ব্যক্তিগত মতামত, কারণ গুরু পূর্ণিমার অনেক গল্প প্রচলিত আছে, অনেক কাহিনী প্রচলিত আছে, অনেক সত্য ঘটনাও হয়তো প্রচলিত আছে, কিন্তু যেটা আমার মনে হয় এই একটা দিন হচ্ছে গুরু দক্ষিণা দেওয়ার দিন। একটা দিন বিশেষভাবে একটা গুরু দক্ষিণা দেওয়ার দিন। গুরু তো আমাদের দিতেই থাকছেন। গুরু আমাদের সাংসারিক জীবনে কষ্ট দুঃখ, আমরা কাঁদতে কাঁদতে, গুরু আমার দেখো না এই অবস্থা, আমার ওই অবস্থা, তুমি আমার উপায় বলে দাও, আমি কি করব। তিনি পথ বাতলে দেন। বস্তুত গুরু শুধু দিতেই থাকেন। আমার গুরুকে আমি ভগবান বলি। আমার গুরু ভাই বোন যারা, তার শিষ্য যারা, সবাই তাকে ভগবান বলে ডাকে। তাই আমি বারবার এখানে গুরু গুরু বলবো না, আমি ভগবান বলবো, আমি তাকে ভগবান বলবো। এখন কথা হচ্ছে তিনি ভগবান কেন, কোন কারণে আমি ভগবানকে ভগবান বলে ভাবি, কোন কারণে। এর পেছনের কারণ মনে হচ্ছে একটাই, এবং সেটা হচ্ছে তিনি বুঝিয়েছেন বলে। তিনি আমাকে বুঝিয়েছেন, তিনি আমাকে দেখিয়েছেন, দেখ আমি এরকম, দেখ আমি ওরকম, দেখ আমি তোকে এই দিতে পারি, বিচার করে দেখ তো তোকে জগতের মানুষ এই সমস্ত কিছু দিতে পারে কিনা, আমি তোকে যা দিতে পারি। এবং সেই কারণেই তিনি আমার কাছে ভগবান। অবশ্যই উনি দিতে পারছেন বলে নয়, কারণ ওনার দেওয়াটা অ্যাকচুয়ালি সর্বস্ব হরণের মতন। উনি দেবেন, কিন্তু এমন জিনিস দিয়ে দেবেন, এমন জিনিস দিয়ে ভরিয়ে দেবে যে অ্যাকচুয়ালি ফাঁকা হয়ে যেতে হয়। এবং এটাই হচ্ছে শ্রেষ্ঠ প্রাপ্তি। একটা মানুষের আমিত্ব ফাঁকা হয়ে যাওয়াটাই হচ্ছে শ্রেষ্ঠ প্রাপ্তি। এবং এই যে মুহূর্তে ফাঁকা হয়ে যাচ্ছে সব কিচ্ছু আর থাকছে না, আমার আমিটাকেই যে হরণ করে নিয়ে নিচ্ছে, তো সে আর কি দিতে পারে, ভোগের সর্বশ্রেষ্ঠ রাস্তাটাই তো তিনি দেখিয়ে দিচ্ছেন। তো এই কারণেই ভগবান কেন আমার কাছে ভগবান, তার কারণ আমি জানি। জগৎ সীমাবদ্ধ এবং জাগতিক সমস্ত চাহিদা, সমস্ত প্রাপ্তি সেটাও সীমাবদ্ধ। এবং মহাজাগতিক যা কিছু, জগৎ পেরিয়েও যা কিছু, ভগবানের কাছে এলে সেটাই পাওয়া যায়, এবং তিনি সেইটাই দেন। তো যে প্রসঙ্গে কথা বলছিলাম যে সর্বশ্রেষ্ঠ গুরু দক্ষিণার দিন, এখন ভগবান তো আমাদের সর্বশ্রেষ্ঠ দিয়ে দিচ্ছেন, সর্বশ্রেষ্ঠ উপহার দিয়ে দিচ্ছেন আমাকে ফাঁকা করে। তিনি চেষ্টা করে যাচ্ছেন যাতে আমাদের অজ্ঞান নাশ হয়, তিনি চেষ্টা করে যাচ্ছেন, মানে আমাদের জন্য তিনি লড়াই করে যাচ্ছেন। একটা সময় তিনি নিজের ঘরে লড়াই করছেন, একটা সময় সমাজের সাথে লড়াই করছেন, তারপরে আমাদের বাবা মার সাথে লড়াই করতে আসছেন, তারপরে বন্ধু বান্ধবদের সাথে লড়াই করতে আসছেন। কেন? তিনি কেন লড়াই করবেন আমাদের জন্য? এটাই হচ্ছে কথা। তিনি কেন আমাদের জন্য লড়াই করতে যাবেন? কারণ তিনি ভগবান, তিনি গুরু। তাই
এবং এই কারণে গুরু কিন্তু আমাদেরকে দিতেই থাকে, আমরা সেটা বুঝি বা না বুঝি, গুরু আমাদেরকে দিতেই থাকে। এই একটা দিন, গুরু পূর্ণিমার দিন, এই দিনটাতেই দেখাবার আমি শিষ্য হিসেবে তাকে কি দিতে পারি, আমি শিষ্য হিসেবে তাকে কি দিতে পারি। এইটা সবাই আমাকে একটু কমেন্টে জানাবেন যে শিষ্য হিসেবে আমরা আমাদের গুরুকে গুরু দক্ষিণা হিসেবে কি দিতে পারি বা কি দেওয়া উচিত। একজন গুরু তার শিষ্যের থেকে ঠিক কি চাইতে পারেন। প্রথম দিন আজকের কথা অত্যন্ত অগোছালো এলোমেলো হয়েছে জানি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই প্রশ্নটার ব্যাখ্যা আমি আজকের দেবও না, প্রশ্নটা আমি করলাম আজকের প্রশ্নটা আমি সবার উদ্দেশ্যে আমি করলাম যে আজ আজ গুরু পূর্ণিমার দিন গুরু দক্ষিণা হিসেবে আমরা শিষ্যরা গুরুকে সর্বশ্রেষ্ঠ দক্ষিণা হিসেবে কি দিতে পারি। জয় ভগবান।